চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া মামলায় খালেদা জিয়া খালাস। চট্টগ্রামে আইনজীবী সাইফুলের জানাজায় ঢল, আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি ছিল বললেন হাসান আরিফ। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টের রিট, শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত চিন্ময়। ভারতের সমর্থনে ক্ষমতায় টিকে থাকতেই আদানির সঙ্গে হাসিনার চুক্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের ২১শে সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। চট্টগ্রামে পুলিশ, আইনজীবী ও জনগণের সাথে ইসকন নেতার অনুসারীদের সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দুদফা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম আদালত ভবন এবং জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে এই জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে জনপ্রশাসন উপদেষ্টা হাসান আরিফ উপস্থিত ছিলেন। তিনি বলেন, ঘটনার সাথে জড়িত সকল দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হবে। এতে বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ আইনজীবী, রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ায় আরেকটি জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে। এদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও যাচাই বাছাই করে মামলার প্রস্তুতি চলছে। যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে নিয়ে আসা যাওয়া করার প্রয়োজন, সেখানে সকলের অভিযোগ যে সেখানে যথেষ্ট ত্রুটি ছিল, গাফলতি ছিল। সে ব্যাপারে নিশ্চয় যথাযথ তদন্ত সাপেক্ষে বিষয়গুলি খুঁটিয়ে দেখা হবে। যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য সে যেই করে থাকুক, যে অঙ্গনেরই করে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ সব আসামির সাজা বাতিল করে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত। রায়ে ৭ বছরের কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়াকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩,১,৪৩,০০০ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া সহ ৪ জনের নামে তেজগাঁও থানায় মামলা করে দুদক। এদিকে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলাতেও খালেদা জিয়াকে বেকসুর খালাস দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে এক আইনজীবীর আবেদন করেছেন। পরে মতামত জানতে রাষ্ট্রপক্ষকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠালেন আদালত। বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চে সকালে আবেদন করেন এক আইনজীবী। পরে হাইকোর্ট এ বিষয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান জানতে অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান। অ্যাটর্নি জেনারেল হাইকোর্টকে বলেন, সারা দেশের মানুষের মতো তারও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত যেন আদালত না নেয়, কারণ সরকার এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। সরকারের কাছে এটি এখন প্রথম এজেন্ডা। এ সময় হাইকোর্ট চট্টগ্রাম, রংপুরের ঘটনায় জড়িতদের বিষয়ে জানতে চান। অ্যাটর্নি জেনারেল বলেন, এ বিষয়ে কাজ শুরু হয়েছে। পরে হাইকোর্ট বলেন, বিকেলের বিস্তারিত জানাতে বলেন। এ সময় অ্যাটর্নি জেনারেল সময় প্রার্থনা করলে আদালত বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন দিতে বলে। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ নিতে বলেন। গ্রেফতারকৃত ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী ২০২৩ সালে শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। এজন্য ১৮ বছর বয়সের নিচে কেউ যাতে তার সান্নিধ্যে না যায় সে ব্যাপারে সতর্ক করেছিল যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। গ্রেপ্তারকৃত ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী ২০২৩ সালে শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছিলেন।
এজন্য 18 বছর বয়সের নিচে কেউ যাতে তার সান্নিধ্যে না যায় সে ব্যাপারে সতর্ক করেছিল যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। 2013 সালের 6 অক্টোবর ইস্যু করা ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়। আমরা মাঠ থেকে যাব না। ওই চিঠিতে চিন্ময় দাসকে কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয়। সোমবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর আবারও আলোচনায় তিনি। বিভিন্ন সনাতনী সংগঠনের পক্ষ থেকে তার গ্রেপ্তারে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হলেও নীরব রয়েছে তার নিজের সংগঠন ইসকন। ভক্তরা চিন্ময় দাসকে ডাকেন চিন্ময় প্রভু নামে, কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে চলতি বছরের জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কার করা হয়। 2023 সালে দেওয়া বিধিনিষেধের সূত্র ধরেই চলতি বছর তাকে বহিষ্কার করা হয়। কখনো জঙ্গি বানানোর চেষ্টা করছে, কখনো উগ্রবাদী। চট্টগ্রামের হাজারীগলির ঘটনা প্রসঙ্গে গত 9 নভেম্বর রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে ইসকন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী একথা জানান। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ও সদস্য গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন চারুচন্দ্র দাস। বহিষ্কৃতদের মাধ্যমে সংগঠিত কোনো কার্যক্রমের সঙ্গে ইসকন জড়িত নয় বলেও উল্লেখ করে সেদিন তিনি বলেছিলেন, রাষ্ট্রদ্রোহিতা বা সহিংসতার মতো বেআইনি কাজের সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন। ভারতের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতেই আদানি পাওয়ারের সাথে অসম ও অন্যায্য বিদ্যুৎ চুক্তি করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষজ্ঞরা বলছেন, দেশের জন্য অপ্রয়োজনীয় এবং আত্মঘাতী এই চুক্তি ছিল নরেন্দ্র মোদীর জন্য একটি উপঢৌকন। দেশের মানুষ যাতে চুক্তির আদ্যোপান্ত জানতে না পারে তাই অবলম্বন করা হয় কঠোর গোপনীয়তা। নরেন্দ্র মোদী, গৌতম আদানি, হাসিনা ও তাদের অতি বিশ্বস্ত কিছু ব্যক্তি ছাড়া সবাইকে রাখা হয় একেবারে অন্ধকারে। সঞ্জয় অধিকারীর আরেকটি রিপোর্ট। আমরা আছি, দিল্লিও আছে, দিল্লি আছে, আমরা আছি। ভুয়া নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে দিল্লির ওপরই বেশি আস্থা ছিল শেখ হাসিনার। দিল্লিকে খুশি রাখতে দেশবিরোধী চুক্তি করতে দ্বিধা করেননি তিনি। ভারতীয় আদানি পাওয়ারের সাথে বিগত হাসিনা সরকারের বিদ্যুৎ ক্রয় চুক্তি তার জ্বলন্ত উদাহরণ। সবাইকে অন্ধকারে রেখেই সই করা হয়েছে এই চুক্তি। ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির ক্যাশিয়ার খ্যাত আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ও শেখ হাসিনার বিশ্বস্ত কয়েকজন ছাড়া চুক্তির নথি, শর্তাবলী এবং এর ধারা উপধারা সম্পর্কে 4.5 বছর কেউই জানতেন না কিছু। পিডিবির কর্মকর্তারাও ছিলেন অন্ধকারে। এটা যদি প্রকাশ করা হইতো, ওদের ধারণা এবং শেখ হাসিনারও তাই ধারণা যে এটা প্রচন্ড বিদ্রোহ হইতো। কারণ ফার্স্ট থিং হচ্ছে, এটা কোনো বৈধ পথ অনুসরণ করে এই পাওয়ার স্টেশন বসানো হচ্ছে না। মোদি খুশি হইলে আমি ক্ষমতা থাকবো, এই একটা কারণে এই আদানির পাওয়ার স্টেশনকে অ্যাপ্রুভ দিছে। বিশেষজ্ঞরা বলছেন, আদানির বিদ্যুৎ চুক্তি দেশবিরোধী এবং আত্মঘাতী। চুক্তিটি বাতিল করা উচিত। বাতিল করার ধারাটা ঠিকমতো পরিষ্কারভাবে নাও থাকে, তারপরেও এরকম আন্তর্জাতিক চুক্তি যখন একটা দেশের জন্য ক্ষতিকর হয় তখন এটার আন্তর্জাতিক অপশন আছে। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের পর আদানি পাওয়ারের সাথে বিদ্যুৎ চুক্তির প্রক্রিয়া শুরু করে হাসিনা সরকার। চুক্তি হয় 2017 সালের নভেম্বরে। নির্বাচন ছাড়া বছরের পর বছর ক্ষমতায় থাকার জন্য ভারত গত সরকারের, শেখ হাসিনা সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক আশ্রয় ছিল। নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ সফর করেছেন তখন সাথে আদানি, আম্বানি এরা সবাই এদের প্রতিনিধিরা ছিল এবং সেই সময় এই চুক্তির খসড়াগুলো হয়েছে। এর প্রেক্ষিতে ঝাড়খণ্ডের গড্ডায় নির্মিত কেন্দ্র থেকে আদানি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করে 2023 সালের এপ্রিলে। তবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা আসে আরও পরে। গত বছরের জুলাইয়ে 3 ঘন্টার এক ঝটিকা সফরে ঢাকা আসেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। আদানির কাছ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে বাংলাদেশকে। গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের জুন পর্যন্ত আদানির কাছ থেকে 14,388 কোটি টাকার বিদ্যুৎ কিনেছে বাংলাদেশ। শীর্ষ পর্যায়ে
মন্ত্রীবর্গ এরা মিলে এমন একটা নেক্সাস তৈরি করে ফেলেছিল যে এই নেক্সাসকে কোনো কিছু দিয়েই, কোনো ভালো সাজেশন দিয়ে আর বোঝানো যাচ্ছিল না যে এটা পরিণামে আসলে এই যে আজকের যে পরিণতি এটা নিয়ে আসবে। আদানির সাথে অন্যায্য চুক্তির খেসারত দিতে হচ্ছে বর্তমান সরকারকে, এতে করে চাপে পড়ছে রিজার্ভ। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুরের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া মামলায় খালেদা জিয়া খালাস। চট্টগ্রামে আইনজীবী সাইফুলের জানাজায় ঢল, আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি ছিল বললেন হাসান আরিফ। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টের রিট, শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত চিন্ময়। ভারতের সমর্থনে ক্ষমতায় টিকে থাকতেই আদানির সঙ্গে হাসিনার চুক্তি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।